আসসালামু আলাইকুম, শুভ সকাল, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছি রাত 3টার দিকে। হঠাৎ একটা খবর শুনে সকালবেলা বাসা থেকে বের হতে বাধ্য হলাম। যাই হোক, সবটাই বলবো, ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকেন। আমি বাসা থেকে রেডি হয়ে বাসায় থাকতে পারলাম না। বাসা থেকে রেডি হয়ে আমি বড় ভাইয়ের বাসায় চলে আসছি। বড় ভাইয়া সকালে ফোন দিয়েছে, আমার আব্বা রাত্রে ফোন দিয়েছে, বড় ভাইয়া সকালে ফোন দিয়েছে। যাই হোক, এখন বড় ভাইয়ের বাসায় আসছি। বড় ভাইয়ের বাসায় নেই, বড় ভাইয়ের সাতক্ষীরাতে, খুলনাতে নেই। বড় ভাইয়ের বাসায় আসছি, এখান থেকে ছোটো ভাইয়ের বাসায় যাব। সবটাই শেয়ার করবো, সাথে থাকেন এবং ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন যে কিসের জন্য সকালবেলায় বাসা থেকে বের হতে হলো আর্জেন্ট। সবটাই আপনাদের সাথে শেয়ার করবো, সাথে থাকেন। বড় ভাইয়ার বাসা থেকে ভাবি বাচ্চাদের নিয়ে তারপরে যাব। এখান থেকে ভিউটা এত সুন্দর, নিচের ভিউটা। আমি তো সবসময় বড় ভাইয়ের বাসার ছাদেরতে ভিউ করি, কিন্তু আজকের ভিউটা কিন্তু নিচে বসেই ভিউটা নিলাম। আজকের ভিউটাও অনেক সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? কিন্তু আমরা কিন্তু বুঝি না, আমরা সেই শুকরিয়া আদায় করি না। যাই হোক, ভাইয়ের বাসায় চলে গেলাম, ছোট ভাইয়ের বাসায়। আসেন। হ্যালো গাইস, বড় ভাইয়ের মেয়ে হাঁটছিলাম, বলতেছিলাম, আপনারা শুনেন কি বলছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। তারপরে বাসায় এসে হুটহাট করেই ওখান থেকে চলে আসলাম। ছোটো ভাইয়ের বাসায় গেছিলাম। এখন আপনাদের বলি, ক্যাপশন দেখে, টাইটেল দেখে আপনার অবশ্যই মনে প্রশ্ন জাগছে যে কি। ওখানে ছোটো ভাইয়ের শ্বশুর মারা গিয়েছে। ছোটো ভাইয়ের বাসাতেই থাকে, তারা এক ফ্ল্যাটে থাকে, আর ছোটো ভাইয়ারা থাকে আর এক ফ্ল্যাটে। যাই হোক, ওখানে আমি আর আমার বড় ভাবি চলে গেছিলাম। বড় ভাইয়া খুলনাতে নেই, সে সাতক্ষীরায় গিয়েছে। ফোন দিয়ে বললো যে তোরা যে দেখে আয়। আমরা গিয়েছিলাম আর আমার বাবা ওখানেই ছিল। যাই হোক, হঠাৎ করে 3টার দিকে আমার বাবা ফোন দিয়েছে যে ভাইয়ার শ্বশুর আর নেই। আল্লাহ তাকে বেহেস নসিব করুক, এটাই চাই। আর একটু মাথায় সমস্যা ছিল ওনার। যাই হোক, মাথায় মনে হয় জিন ছিল, সাথে মনে হয় জিন ছিল। যাই হোক, যা কিছু একটা হবে। উনি অনেক দিন ধরে অসুস্থ ছিল, মারা গিয়েছে শুনে আমরা গেছিলাম, আবার চলে আসছি। অত লোকজনের মধ্যে আমরা থাকিনি। তারপরে বাসায় এসে যে কুশি ভাজি করলাম, মিষ্টি কুমড়া রান্না করলাম। আর এই হচ্ছে রাত্রে আবার ওই দিয়ে খেয়ে আবার রাত্রে আবার রুটি করেছিলাম। রুটি খেতে ইচ্ছে করছিল খুব। আজকের মতো ভিডিওটা একটু সংক্ষেপে করলাম, ছোট্ট করলাম, টুকিটাকি শেয়ার করলাম, খুব বেশি শেয়ার করতে পারিনি। যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে সবাই সবার জন্য দোয়া করবেন। এই হচ্ছে আমার কাহিনী, যে রাত 3টার দিকে ফোন পেয়ে সকালবেলা উঠে আমরা চলে গিয়েছিলাম। আজ আর কাল মৃত্যু তো সত্য, একদম মৃত্যু অবধারিত। আজ হোক কাল হোক সবাইকেই যেতে হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, এতটুকুই পার্থক্য শুধু। যাই হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, যে যেখানে থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন। আর যারা পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে জানাবেন। আর আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই জানাবেন, যাতে আমার ধন্যবাদ দিতে সুবিধা হয়। আজকের মতো আল্লাহ হাফিজ।